খাদিজার ব্যাপারে বাংলাদেশের একজন নামকরা বক্তা সে বলছে যে খাদিজা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, পর্দাও করে নাই, জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। কমন সেন্সের একটা তো সেন্স মানুষের থাকে, কমন সেন্স ইজ এ সেন্স হুইচ নট কমন টু অল। যে এই কথা শয়তানকে বিশ্বাস করবে যে খাদিজার মধ্যে একজন মহিলা যাকে আল্লাহ তাআলা তিনি তাহেরা বলেছেন, পবিত্রতা বলেছেন, এবং যে খাদিজার ব্যাপারে আল্লাহ তাআলা তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, সেই খাদিজা কেউ যদি বলে যে জীবনে একবারও পর্দা করে নাই, নামাজ পড়ে নাই, এই করেছে সেই করেছে, তারপরে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন, এই কথাকে বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায় নাকি? ভাইরা আমার পাশে একজন এই যে মাওলানা সাহেব আছেন, মা বাবার হকের ব্যাপারে খুব সুন্দর কথা বলেছেন, যেটা বর্তমানে সব থেকে বড় অভাব, ঠিক কিনা বলেন? সেই মা বাবার হক আদায় করা দরকার আছে কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু তিনি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে সন্তান মা বাবাকে খেদমত করবে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে, আর যে সন্তান মা বাবাকে খেদমত করবে না, বেয়াদবি করবে, সেই সন্তান যাবে কোথায়? জাহান্নামে। যারা বলেন কোথায় যাবে? জাহান্নামে। জাহান্নামে যাবে। অনেক বড় আলেম, তিনিও এখানে বসা। আপনারা কি আজ পর্যন্ত শুনছেন যে মা খাদিজার ব্যাপারে যে তিনি আপনার নামাজ পড়েন নাই, রোজা রাখার নাই, পর্দা করেন নাই, বেপর্দা ছিলেন, তারপরে তিনি জান্নাতে যাবেন? এই কথা আমার তো মনে হয় শয়তানও বলে না, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? এই জন্য বক্তাগিরি করতে গেলে একটা উসুল আছে, বক্তা যদি পাগল হয় বক্তাগিরি করা যাবে না, ঠিক কিনা? বক্তা যদি মাথা খারাপ হয়, বক্তা যদি অসুস্থ হয়, তাহলে তার কাছ থেকে, সেই শিক্ষক যদি অসুস্থ হয়, কোন বক্তা যদি অসুস্থ হয়, তার কাছ থেকে আলোচনা শোনা যাবে না। কোন শিক্ষক যদি অসুস্থ হয়, পাগল হয়, তার কাছ থেকে কোন ছাত্র সনদ নিতে পারবে না, ঠিক কিনা? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি 1000 মাইল পাড়ি দিয়ে হাদিসের সনদ নেওয়ার জন্য গেছেন। যখন দেখছে যার কাছ থেকে হাদিস নেবেন উনি আরেকজনের জমিনের মধ্যে বসে নিজের ছাগলকে ঘাস খাওয়াচ্ছেন, ইমাম বুখারী ওই ব্যক্তির কাছ থেকে হাদিসের সনদ নেন নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মস্তিষ্ক বিকৃত হইলে, পাগল ছাগল হইলে বক্তাগিরি করা যায় না। মাথা সমস্যা হলে ডাক্তার দেখান, রেস্ট নেন, শরীর যখন সুস্থতা ফিরে আসবে তারপরে আলোচনা করেন, জাতি উপকৃত হবে, ঠিক কিনা? আবার আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে একটা পাগলামি করতেছে, আপনি দেখতেছেন এটা ইলিগ্যাল, লিগ্যাল নয়। এই ইলিগ্যাল জিনিসটাকে আবার লিগ্যালিটিতে নেওয়ার জন্য আবার কিছু দালালো আছে কিনা বলেন? এটা তো সমস্যা। আরে ভাই, লিগ্যালটাকে লিগ্যাল বলেন, ইলিগ্যালটাকে ইলিগ্যাল বলেন, ঠিক কিনা? এই জন্য ওয়াজের ময়দানে যারা কথা বলে তাদেরকে অনেক সতর্ক হওয়া লাগবে, ধৈর্যশীল হওয়া লাগবে। শ্লেষাত্মক কথাবার্তা বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। কোরআন হাদিসের সহিহ মেসেজগুলোকে জাতির সামনে পেশ করলে, দেলোয়ার হোসেন সাইদি সাহেব 50টা বছর কোরআনের তাফসীর করেছেন, হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করেছেন। ওনার মতো ব্যক্তি তো আজ পর্যন্ত বলে নাই যে মা খাদিজা অপবিত্র ছিলেন, তাহেরা ছিলেন না, তিনি পর্দা করেন নাই, নামাজ পড়েন নাই। বাংলাদেশে পীর বুজুর্গের দেশে এমন কোন পীর সাহেব তো আজ পর্যন্ত বলে নাই মা খাদিজার ব্যাপারে, যেগুলো এখন আমাদের এই বর্তমানে কিছু বক্তারা বলে কিনা বলেন? এই জন্য আমাদেরকে কথা বলার ক্ষেত্রে আমাদেরকে কনসার্ন হওয়া লাগবে, সতর্ক হওয়া লাগবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে বলি আমিন। মানুষের তৈরি মন গড়া মতবাদকে উৎখাত করে সারা পৃথিবীর মধ্যে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য এবং পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তিনি কোরআন দিয়েছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। প্রিয় আমার, আল্লাহ পাক তিনি বলছেন, হে নবী, আমি আপনার প্রতি এমন একখানা কিতাব নাযিল করেছি যে কিতাব পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। প্রিয় ভাইরা আমার, কোরআন হচ্ছে এমন একখানা কিতাব যে কিতাবের তাফসীর আলোচনা যদি কেউ করতে চায়, করতে করতে কিয়ামত পর্যন্ত করতে পারবে।
তারপরও কোরআনের তাফসীর ব্যাখ্যা আলোচনা শেষ হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তিনি বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে নবী, পৃথিবীর মানুষ যদি কোরআনের ব্যাখ্যা আলোচনা যদি শুরু করে এবং সেটার লেখা যদি তারা শুরু করে, এই পৃথিবীর যত সাগর মহাসাগর আছে, সমস্ত সাগর এবং মহাসমুদ্রের পানিগুলো যদি কোরআনের তাফসীর করার জন্য, লেখার জন্য যদি কালি হিসেবে ব্যবহার করে তারা লেখা শুরু করবে, কলম ভেঙে যাবে, সাগর এবং মহাসমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, তারপরও আল্লাহ পাকের কালামের ব্যাখ্যার লেখা আলোচনা শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। বলেন কে বলেছেন? বলেন কে বলেছেন? তাহলে বোঝা গেল কোরআনের তাফসীর ব্যাখ্যা আলোচনা লেখনী কেউ যদি শুরু করে শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআনকে কেউ যদি অনুসরণ করে, বাস্তব জীবনে যদি আমল করে, আল্লাহ পাক তিনি বলছেন দুনিয়াতে তার কোনো ভয় নাই, আখিরাতে তার কোনো ভয় নাই। আল্লাহ পাক তিনি বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন নামক হেদায়েতকে যারা গ্রহণ করবে, বাস্তব জীবনে যারা আমল করবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআনের সাথে সম্পর্ক থাকলে পরে জান্নাতে যাওয়া যাবে, আর কোরআনের সাথে যারা দুশমনি করবে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, কোরআনকে যারা মনে প্রাণে গ্রহণ করবে, বাস্তব জীবনে আমল করবে, সে ব্যক্তি যদি জিরো হয় আল্লাহ পাক তার হিরো বানিয়ে দিবেন। আর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, সেই ব্যক্তি যদি হিরো হয় আল্লাহ পাক তার জিরো বানিয়ে দিবে, ঠিক কিনা বলেন? রে ভাইরা আমার, আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে নোয়াখালীতে মসজিদের মধ্যে কোরআনের তালিম হচ্ছিল। কিছু লোক সেখানে বাধা দিয়েছে, মসজিদকে ভাঙচুর করে। বলেন নাউযুবিল্লাহ। হয়েছে কিনা বলেন? বলেন হয়েছে কিনা? ভাইরা আমার, পৃথিবীর ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি, সাদ্দাত নমরুদ ফেরাউনের ধ্বংস থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, এবং আমাদের এই বাংলাদেশ থেকে যদি পূর্বের 15 বছরের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি, তাহলে আমাদের কপালে আরো দুঃখ দুর্দশা আছে কিনা বলেন? বলেন আছে কিনা? কারণ আল্লাহ তাআলা তিনি বলছেন যে আমি ক্ষমতা দেই, ক্ষমতা ছিনাই নেই, ক্ষমতা ছিনাই নেওয়ার পরে আমি আবার তোমাদেরকে দেখি যে তোমাদের অবস্থাটা কেমন। কেউ যদি আপনার দাম্ভিকতা প্রদর্শন করে, তাহলে আল্লাহ পাক আরেকটা জালিম বসা দিবেন চেয়ারের মধ্যে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কথা। যেটা বলেন কার কথা? সুতরাং কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। কেউ যদি কোরআনের সাথে বেয়াদবি করে, তাহলে আবু জাহেলের মতো ধ্বংস হয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে ওমরের মতো ব্যক্তি জাহালতের কারণে প্রিয় নবীজিকে, মায়ের নবীজিকে হত্যা করার জন্য বের হয়েছে। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ঘোড়া ধাপিয়ে তিনি যাচ্ছেন, তলোয়ার উঁচু করে যাচ্ছেন নবীজিকে শেষ করার জন্য। নয় ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, ওমর কোথায় যাও? ওমর বলে, মুহাম্মদকে শেষ করার জন্য যাচ্ছে। নয় ইবনে আব্দুল্লাহ তিনি বললেন, মুহাম্মদ কি এমন অপরাধ করেছে তাকে শেষ করা লাগবে? তার কারণটা কি? ওমর বলতেছে, ওই তো আমাদের পথের কাঁটা, কিয়ামত কলেমা নিয়ে আসছে, কেমন একটা ধর্ম নিয়ে আসছে, যে ধর্মের কথা বলার কারণে আমাদের সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়ে গেছে, সামাজিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে মুহাম্মদকে যদি শেষ করতে পারি তাহলে ঝামেলা সব শেষ। নয় ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, ভাই ওমর, মুহাম্মদকে শেষ করার আগে
তোমার বোন এবং ভগ্নিপতি তারাও তো মুহাম্মদের দরবারে যায় কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুতরাং আগে নিজের ঘর সামলাও, তারপরে মুহাম্মদের বিষয়ে চিন্তা করো। সুবহানাল্লাহ বলবেন না? ওমর লোকেশন চেঞ্জ করে তিনি চলে গেলেন বোন এবং ভগ্নিপতির বাড়িতে। যাওয়ার পরে ঘরের মধ্যে প্রবেশ করার পূর্বে তিনি কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পর বোনকে তিনি মারলেন, রক্তাক্ত করে ফেললেন, প্রেসার ক্রিয়েট করলেন ইসলাম ছাড়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়ার জন্য। বোন এবং ভগ্নিপতি বলেছে অত্যাচার করতে পারো, নির্যাতন করতে পারো, দুনিয়া থেকে বিদায় করতে পারো, যে কালেমা মুখ থেকে একবার উচ্চারণ করছি সেই কালেমা আর সেই কালেমার বিরুদ্ধে আর যাওয়া যাবে না। আবার তিনি মারা শুরু করলেন, মারতে 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 রক্তাক্ত করে ফেললেন। শরীর থেকে টপ টপ করে রক্ত ঝরতেছে। রক্ত দেখে ওমরের মনটা নরম হয়ে গেছে, মায়া লেগে গেছে, কারণ নিজের তো বোন। ভাইয়েরা আমার, ওমর তখন তিনি বললেন, বোন রে, এত মারলাম, অত্যাচার করলাম, নির্যাতন করলাম, তারপরে ধর্ম ছাড়তে রাজি না, ইসলাম ছাড়তে রাজি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে রাজি না। সুতরাং কি নুসখা তোমরা তেলাওয়াত করতেছিলে, সেই নুসখাটা আমার হাতে দাও, আমি সেটা একটু তেলাওয়াত করে দেখি সেই নুসখার মধ্যে কি আছে। বোন তখন বললেন, ভাই সেই নুসখা তোমারে দেওয়া যাবে না, কারণ তুমি তো নাপাক, তুমি তো অপবিত্র, তোমাকে পবিত্র হওয়া লাগবে। ওমর গোসল টোসল করে পবিত্রতা অর্জন করে আসার পরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। শরীরটা থরথর করে কাঁপতেছে আর চিৎকার করে বলতেছে, আমাকে তাড়াতাড়ি মুহাম্মদের দরবারে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি দরবারে চলে গেলেন। নবীজির সামনে যাওয়ার পরে ব্যাখ্যার মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে আছে, প্রিয় নবীজি হযরত ওমর তখন ইসলাম কবুল করে নাই। ওমরের গলার মধ্যে একটা কাপড় ঝুলানো ছিল, সেই কাপড়টার মধ্যে ধরে টান দিয়ে সামনে আনলেন নবীজি। তিনি বলেন, ওমর, আমার কাছে মনে হচ্ছে আল্লাহ যতক্ষণ না তোমারে ধ্বংস না করবেন ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের বিরোধিতা বন্ধ করবে না, তুমি হেদায়েত হবে না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আসছি হেদায়েত হওয়ার জন্য, ইসলাম কবুল করার জন্য। রাসূলুল্লাহ তখন নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে ওমরকে তিনি অভিবাদন জানিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওমর ইসলাম কবুল করলেন। প্রিয় ভাইরা আমার, জান্নাতি মানুষ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল ইসলাম কবুল করার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে ওমরের মতো ব্যক্তিরাও তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সময় পৃথিবীর মধ্যে তিনি আসলেন যখন পৃথিবীর সভ্যতা প্রায় ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আল্লাহ তাআলা ঠিক সেই মুহূর্তে আপনার আমার নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রহমত হিসেবে তিনি আমাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? কম না বেশি? এই জন্য আল্লাহ তাআলা তিনি বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর পাঠিয়ে দিলাম আর একটা সুস্পষ্ট কিতাব দিলাম। সেই কিতাবের নাম কি? কোরআন মাজিদ। যেটা বলেন, সেই কিতাবের নাম কি? এই ভাইরা আমার, প্রিয় নবীজি যখন মায়ের গর্ভে ছিলেন 6 মাস বয়সের সময় নবীজির বাবা ইন্তেকাল করলেন। 6 বছর বয়সের সময় মা ইন্তেকাল করলেন। প্রিয় ভাইরা আমার, 8 বছর বয়সের সময় প্রাণের দাদা ইন্তেকাল করলেন। সে দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। এই জন্য আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? পাওয়ার পরে আমি কি আল্লাহ আপনার আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আমি আপনাকে পথ হারা পেয়েছিলাম, আমি আপনাকে পথের দিশা দিয়ে দিলাম। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা।
ও আমার প্রাণের নবী, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, আমি আল্লাহ আপনারে ধনী বানাই দিলাম। সুতরাং এতিম হিসেবে এতিমের দরদ আপনাকে ছাড়া কেউ বেশি বুঝবে না, সুতরাং এতিমকে আপনি ধমক দিয়ে কথা বলবেন না। সুবহানাল্লাহ বলেন। ভিক্ষুক যে আপনার কাছে আসবে কিছু চাওয়ার জন্য, তাকে আপনি থ্রেট করবেন না, ধমক দিবেন না, বরং ভিক্ষুক যখন আপনার কাছে আসবে কোনো কিছু চাওয়ার জন্য, টাকা পয়সা থাকলে দিয়ে দিবেন, আর না যদি থাকে তাহলে সুন্দর করে বুঝাই দিবেন। আমি আপনাকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবীজি তিনি বড় হতে লাগলেন। নবীজির বয়স যখন 25 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 40 বছর, নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? প্রাণের নবীজির সাথে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধন হয়ে গেল। নবীজি জাহেলিয়াতের এই সমাজ ব্যবস্থাগুলো দেখে মন টন খারাপ, হেরা ঘোড়ার মধ্যে চলে যান। ওখানে তিনি ধ্যান করেন কি করে মক্কার লোকদের পরিবর্তন করা যায়, সামাজিক ব্যবস্থা কি করে পরিবর্তন করা যায়, চোখ বুঝে বুঝে তিনি ধ্যান করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর মা খাদিজা প্রতিদিন 2 বার সেই হেরা গুহার মধ্যে নবীজির জন্য খাবার নিয়ে যেতে। প্রিয় ভাইরা আমার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ত্যাগ তিতিক্ষার কারণে জিবরাইল আমিন নবুয়তের পরে তিনি চলে আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, খাদিজা আপনার জন্য যে কষ্ট করতেছে আল্লাহ খুশি হয়ে গেছে, সুতরাং আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে এই খবর দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজাকে সালাম দিয়েছেন, আর আমি জিবরাইলের পক্ষ থেকে আপনার স্ত্রীকে সালাম দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। খাদিজা নবীজির কাছে গেছে, যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু তিনি মুচকি হাসতেছেন আর বলতেছেন, খাদিজা রে, তোমার জন্য সুসংবাদ আছে। জিবরাইল আমিন তিনি আসছিলেন, আসার পরে সুসংবাদ দিয়ে গেছে যে আল্লাহ তোমারে সালাম দিয়েছে, জিবরাইল তোমাকে সালাম দিস। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে আর বলতেছে, নবী গো, আল্লাহ আমারে সালাম দিয়েছে, জিবরাইল আমারে সালাম দিয়েছে, এই সালামের জবাব কেমনে দিতে হয় আমি তো জানি না, সুতরাং আপনি আমার পক্ষ থেকে আপনি আমার সালামের জবাব দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। এই খাদিজার ব্যাপারে বাংলাদেশের একজন নামকরা বক্তা সে বলছে যে খাদিজা 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, পর্দাও করে নাই, জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। কমন সেন্সের একটা তো সেন্স মানুষের থাকে, কমন সেন্স ইজ এ সেন্স হুইচ নট কমন টু অল। যে এই কথা শয়তানকে বিশ্বাস করবে যে খাদিজার মধ্যে একজন মহিলা যাকে আল্লাহ তাআলা তিনি তাহেরা বলেছেন, পবিত্রতা বলেছেন, এবং যে খাদিজার ব্যাপারে আল্লাহ তাআলা তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, সেই খাদিজা কেউ যদি বলে যে জীবনে একবারও পর্দা করে নাই, নামাজ পড়ে নাই, এই করেছে সেই করেছে, তারপরে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন, এই কথাকে বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায় নাকি? প্রিয় ভাইরা আমার পাশে একজন এই যে মাওলানা সাহেব আছেন, মা বাবার হকের ব্যাপারে খুব সুন্দর কথা বলেছেন, যেটা বর্তমানে সব থেকে বড় অভাব, ঠিক কিনা বলেন? সেই মা বাবার হক আদায় করা দরকার আছে কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু তিনি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে সন্তান মা বাবাকে খেদমত করবে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে, আর যে সন্তান মা বাবাকে খেদমত করবে না, বেয়াদবি করবে, সেই সন্তান যাবে কোথায়? জাহান্নামে। জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নামে। জাহান্নামে যাবে। অনেক বড় আলেম, তিনিও এখানে বসা। আপনারা কি আজ পর্যন্ত শুনছেন যে মা খাদিজার ব্যাপারে যে তিনি আপনার নামাজ পড়েন নাই, রোজা রাখার নাই, পর্দা করেন নাই, বেপর্দা ছিলেন, তারপরে তিনি জান্নাতে যাবেন? এই কথা আমার তো মনে হয় শয়তানও বলে না, ঠিক কিনা বলেন? আজ বলেন ঠিক কিনা? এই জন্য বক্তাগিরি করতে গেলে একটা উসুল আছে, বক্তা যদি পাগল হয় বক্তাগিরি করা যাবে না, ঠিক কিনা? বক্তার যদি মাথা খারাপ হয়, বক্তা যদি অসুস্থ হয়, তাহলে তার কাছ থেকে সেই শিক্ষক যদি অসুস্থ হয়
কোন বক্তা যদি অসুস্থ হয় তার কাছ থেকে আলোচনা শোনা যাবে না। কোন শিক্ষক যদি অসুস্থ হয়, পাগল হয়, তার কাছ থেকে কোন ছাত্র সনদ নিতে পারবে না, ঠিক কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি 1000 মাইল পাড়ি দিয়ে হাদিসের সনদ নেওয়ার জন্য গেছেন। যখন দেখছে যার কাছ থেকে হাদিস নেবেন উনি আরেকজনের জমিনের মধ্যে বসে নিজের ছাগলকে ঘাস খাওয়াচ্ছেন, ইমাম বুখারী ওই ব্যক্তির কাছ থেকে হাদিসের সনদ নেন নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মস্তিষ্ক বিকৃত হইলে, পাগল ছাগল হইলে বক্তাগিরি করা যায় না। মাথা সমস্যা হলে ডাক্তার দেখান, রেস্ট নেন, শরীর যখন সুস্থতা ফিরে আসবে তারপরে আলোচনা করেন, জাতি উপকৃত হবে, ঠিক কিনা? আবার আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে একটা পাগলামি করতেছে, আপনি দেখতেছেন এটা ইলিগ্যাল, লিগ্যাল নয়। এই ইলিগ্যাল জিনিসটাকে আবার লিগ্যালিটিতে নেওয়ার জন্য আবার কিছু দালালও আছে কিনা বলেন? এটা তো সমস্যা। আরে ভাই, লিগ্যালটাকে লিগ্যাল বলেন, ইলিগ্যালটাকে ইলিগ্যাল বলেন, ঠিক কিনা? এই জন্য ওয়াজের ময়দানে যারা কথা বলে তাদেরকে অনেক সতর্ক হওয়া লাগবে, ধৈর্যশীল হওয়া লাগবে। শ্লেষাত্মক কথাবার্তা বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। কোরআন হাদিসের সহিহ মেসেজগুলোকে জাতির সামনে পেশ করলে, দেলোয়ার হোসেন সাইদি সাহেব 50টা বছর কোরআনের তাফসীর করেছেন, হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করেছেন। ওনার মতো ব্যক্তি তো আজ পর্যন্ত বলে নাই যে মা খাদিজা অপবিত্র ছিলেন, তাহেরা ছিলেন না, তিনি পর্দা করেন নাই, নামাজ পড়েন নাই। বাংলাদেশে পীর বুজুর্গের দেশে এমন কোন পীর সাহেব তো আজ পর্যন্ত বলে নাই মা খাদিজার ব্যাপারে যেগুলো এখন আমাদের এই বর্তমানে কিছু বক্তারা বলে কিনা বলেন? এই জন্য আমাদেরকে কথা বলার ক্ষেত্রে আমাদেরকে কনসার্ন হওয়া লাগবে, সতর্ক হওয়া লাগবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবীজি যখন বয়স 40 হয়ে গেল, হেরা গুহার মধ্যে তিনি ছিলেন। হঠাৎ করে জিবরাইল আমিন তিনি চলে আসলেন। আসার পরে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইল আমিন তিনি নাজিল হয়ে গেলেন, এই প্রথম নবীদের সামনে চলে আসছে। জিবরাইল আলাইহিস সালামকে দেখার পরে নবীজি ভয় পেয়ে গেলেন। সূরা আলাকের 5টা আয়াত তিনি তেলাওয়াত করলেন। প্রিয় নবীজি তিনি বলেন, আমি তো তেলাওয়াত করতে জানি না। জিবরাইল আমিন তিনি নবীজিকে বুকের সাথে নিয়ে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে তিনি 1 থেকে 5 আয়াত তেলাওয়াত করলেন। করার পরে বাসায় চলে গেলেন। যাওয়ার পরে স্ত্রীর কাছে তিনি সব কিছু খুলে বললেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, প্রাণের নবী, ও আল্লাহর নবী। কখনো প্রাণের স্বামী বলে নাই, আল্লাহর নবী বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকা এটা নিষেধ কিছু নয়, কিন্তু আল্লাহর নবীর ব্যাপারে সাহাবায়ে কেরাম প্রত্যেকেই সর্বোচ্চ সম্মান দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর মান সম্মান মর্যাদা আকাশচুম্বী বাড়ি দিয়েছেন। সাহাবায়ে কেরাম নবীজিকে সেই সর্বোচ্চ সম্মান দিয়েছেন। উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন তারাও প্রিয় নবীজির সম্মান মর্যাদা সেইভাবে দিয়েছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও আল্লাহর নবী, প্রাণের নবী, আপনি শুয়ে থাকেন, ভয় পাওয়ার কোনো টেনশন নাই। যে বিষয়টা আপনি আমার কাছে শেয়ার করেছেন, আমার তো মনে হচ্ছে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে সান্ত্বনা দিলেন, সহায় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেস্ট নিচ্ছেন, সংসার শুরু হয়ে গেল। হঠাৎ করে একদিন নবীজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, খাদিজা রে, আমি তো আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু তিনি দেরি করেন নাই, সাথে সাথে তিনি বললেন, ও আল্লাহর নবী, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনি মিথ্যা বলতে পারেন না। আপনার মধ্যে এই ভালো ভালো গুণগুলো আমি দেখেছি, সুতরাং আর দেরি করার কোনো দরকার নাই। আমি কালেমা পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন।
হযরত আবু বকর তিনি ইসলাম কবুল করলেন। এইভাবে আস্তে আস্তে অমুসলিম যারা আছে প্রত্যেকে কিছু সংখ্যক লোকেরা ইসলাম কবুল করলেন। শুরু হয়ে গেল অত্যাচার, শুরু হয়ে গেল নির্যাতন। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবীজির চাচা আবু তালেব তিনি জীবিত আছেন। মক্কার কাফেরের সর্দারগুলো আবু তালেবের কাছে আসছে, বলে আবু তালেব রে, তোমার ভাতিজা যা শুরু করেছে খুব বেশি বাড়াবাড়ি করতেছে, সুতরাং তুমি তোমার ভাতিজাকে সামলাও। আবু তালেব মক্কার কাফের নেতাদেরকে বুঝাই দিলেন, তারা চলে গেছে। আবার কিছুদিন পরে আসার পরে আবু তালেবকে তারা শাসিয়ে গেছে। আবু তালেব মনের মধ্যে কষ্ট পেয়েছেন। নবীজি তিনি দিনের কাজ শেষ করে বাড়িতে আসলেন। আসার পরে চাচার চেহারার দিকে যখন তাকালেন, তিনি বুঝতে পারলেন চাচার মন খারাপ। আর ওইদিকে আবু তালেব লোক মারফতে রাসূলুল্লাহ ইসলামকে আবার তিনি খবর দিয়ে নিলেন। নেওয়ার পরে চাচা বলল, ভাতিজারে, মক্কার এই দলের লোকেরা আসছিল, আসার পরে তারা আমাকে এই সমস্ত আজে বাজে কথা বলছে, সুতরাং আমার কষ্ট লেগেছে। আমার কাছে মনে হচ্ছে তুমি আমার উপরে এমন কিছু চাপিয়ে দিও না যে বিষয়টা আমি নিতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার মুখ থেকে এই কথা শোনার পরে চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। নবীজি তিনি ভাবলেন, আমার কাছে মনে হলো যে আমার চাচা মনে হয় আমাকে মক্কার কাফেরদের হাতে তুলে দিবেন। প্রিয় নবীজি তখন তিনি দীপ্ত কণ্ঠে বলেন, ও আমার চাচা, শুনে রাখুন, যেই মক্কার নেতা কাফেররা আপনার কাছে এসে আপনাকে এইভাবে শাসিয়ে গিয়েছে আমার এই দাওয়াতের মিশনকে বন্ধ করার জন্য, আপনি শুনে রাখুন, ওরা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয় আর বাম হাতে যদি পূর্ণিমার চাঁদটা এনে দেয়, তারপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত থেকে লোকদেরকে আমি তাদের থেকে দিনের দাওয়াত দেওয়া থেকে আমি বিরত থাকবো না। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাচা তিনি বুঝতে পারলেন আমার ভাতিজা মুখ থেকে যেটা বের করেছে সে সেটাই করে ছাড়বে। আবু তালেব তখন তিনি বললেন, ভাতিজা, চিন্তা করার কোনো কারণ নাই, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার সাথে আছি। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন টন খুব খারাপ। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মিরাজে নিয়ে গেলেন। নেওয়ার পরে 50 ওয়াক্ত জায়গায় 5 ওয়াক্ত নামাজ দিলেন, সূরা বাকারার শেষ 3 আয়াত দিলেন। আর শিরক থেকে যারা বেঁচে থাকবে আল্লাহ তাআলা তিনি জানায় দিলেন যে তাদেরকে মাফ করে দেওয়া হবে, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। আসার পরে ওই বছর মা খাদিজা মারা গেছে, আপন চাচা মারা গেছে, এবং ওই বছরটাকে রাসূল ইসলামের সবথেকে দুঃখের বছর বলা হয়। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি তায়েফে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, এই আশায় যে তায়েফবাসী নবীজিকে সাহায্য সহযোগিতা করবে। তায়েফবাসী নবীজির কথাকে রিসিভ করে নাই, নবীজির সাথে রূঢ়তা প্রদর্শন করছে, এমনকি সমাজের সবথেকে খারাপ লোকদেরকে নবীজির পেছনে লেলিয়ে দিয়েছে। তারা নবীজিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। নবীজি তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য তায়েফের পাশে আঙ্গুরের একটা বাগান ছিল, সেই বাগানের মধ্যে নবীজি তিনি আশ্রয় নিলেন। বাগানের মালিক তিনি দেখতে পেলেন, সবকিছু তিনি দেখছে। দেখার পরে বাগানের রাখাল যে ছিল তারে বলল, ওই লোকটার কাছে একটা কিছু আঙ্গুর নিয়ে যাও, তো পড়তেছে, এবং সে আঙ্গুরগুলো খেলে পরে তার শারীরিক এনার্জি আসবে, সে একটু ভালো থাকবে। সেই বাগানের রাখাল আদ্দাস হাতের মধ্যে কিছু আঙ্গুর নিয়ে প্রিয় নবীজির কাছে চলে আসছে আর বলতেছে, আপনি আঙ্গুরগুলো খেয়ে নেন, শরীর তো আপনার রক্তাক্ত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি আঙ্গুরগুলো খেলেন। যে রাখাল আঙ্গুরগুলো নিয়ে আসছে সে যখন বিসমিল্লাহির রহমানির রহিম নবীজির মুখে শোনার পরে আশ্চর্য হয়ে গেছে, তাকে আছে নবীজির দিকে আর বলছে, এরকম কথা তো আর কখনো শুনি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমাদের ধর্মে আছে কোনো কিছু খেতে হলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার নাম কি? সে বলে, আমার নাম আদ্দাস। তো তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি নিনু এলাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন, তুমি কি ইউনূস আলাইহিস সালামের এলাকার লোক নাকি? সে বলে, হ্যাঁ আমি তো ইউনূস আলাইহিস সালাম এলাকার লোক। আপনি কেমনে বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন, এক নবীর খবর তো আরেক নবীর কাছে থাকে। বলেন আল্লাহু আকবার। এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। প্রিয় ভাইরা আমার, এই কথা শোনার পরে ওই রাখাল নবীজির হাত এবং পা মুবারকের মধ্যে চুমু খেয়ে চলে গেছে। বাগানের মালিক দেখছে, দেখার পরে তাকে শাসাচ্ছে, তুমি ওর হাত পায়ের মধ্যে চুমু কেন খেয়েছো?
সে বলল এই ব্যক্তি আমাকে এমন একটা মেসেজ দিয়েছে যে মেসেজগুলো নবী ছাড়া কেউ বলতে পারে না। প্রিয় ভাইরা আমার, মক্কার লোকদের অত্যাচার বেড়ে গেল, নির্যাতন বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। প্রিয় ভাইরা আমার, হিজরত করার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবীজি মেহমান হলেন। হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পারলেন যে আবু সুফিয়ান সিরিয়ার মধ্যে গেছে ব্যবসা বাণিজ্য করার জন্য। কোথায় গেছে? সিরিয়াতে গেছে ব্যবসা বাণিজ্য করার জন্য। ব্যবসা বাণিজ্য শেষ করার পরে অস্ত্র শস্ত্র নিয়ে টাকা পয়সা নিয়ে মক্কার দিকে ফিরতেছে। নবীজি যখন বিষয়টা জানলেন, জানার পরে সাহাবীদের একটা টিম পাঠায় দিলেন আর বললেন আবু সুফিয়ানকে লক্ষ্য করো, যদি পারো তাকে গ্রেফতার করে নিয়ে আসো। গ্রেফতার যদি করতে না পারো তাহলে তার মালামাল করে নিয়ে আসবে, এইগুলো আমাদের কাজে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা গ্রুপ পাঠিয়ে দিলেন। আর ওইদিকে আবু সুফিয়ান সে বুঝতে পারছে যে তার পেছনে মুসলমানদের একটা টিম কাজ করতেছে। আবু সুফিয়ান সে এই বিষয়টা বুঝতে পেরে একটা লোককে টাকা দিয়ে মক্কায় পাঠিয়ে দিলেন আর বললেন তুমি মক্কায় যায় এই খবরটা দিবা যে মুহাম্মদ তার বাহিনী আমাকে ফলো করতেছে, যে কোনো মুহূর্তে আমি গ্রেফতার হতে পারি অথবা আমার এই মালামালগুলো তাদের হাতে চলে যেতে পারে। সুতরাং তুমি তাড়াতাড়ি মক্কায় যাবে, এই মেসেজটা দিবে যাতে করে মক্কার লোকেরা আমাকে সাহায্য করে এখানে চলে আসে। ওই ব্যক্তি মক্কায় চলে গেছে। যাওয়ার পরে চিৎকার করে বলতেছে, রে মক্কার লোকেরা, রে কুরাইশা, বিপদ বিপদ, আবু সুফিয়ানের উপরে মহা বিপদ, তাড়াতাড়ি আবু সুফিয়ানের কাছে যাও, তাকে রক্ষা করো, তোমাদের মালামালগুলো তোমরা নিয়ে আসো। কারণ মুহাম্মদ তার সে লোক পাঠিয়ে দিয়েছে আবু সুফিয়ানকে গ্রেফতার করার জন্য। সুতরাং বিপদ বিপদ, আবু সুফিয়ানকে তোমরা সাহায্য করো। বলেন আল্লাহু আকবার। তার 3 দিন আগে আব্দুল মুত্তালিবের মেয়ে আতিকা বিনতে আব্দুল মুত্তালিব সে ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখছে। দেখার পরে ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখছে। দেখার পরে এই স্বপ্নের কথা তার ভাই আব্বাসের কাছে সে শেয়ার করেছে যে ভাই আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখছি। ভাই বলতেছে কি এমন খারাপ স্বপ্ন তুমি দেখছো? আতিকা বলতেছে আমি স্বপ্নে দেখলাম অপরিচিত একটা লোক আসছে মক্কা, আসার পরে চিৎকার করে বলতেছে, রে মক্কার লোকেরা, মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, 3 দিনের মধ্যে মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখার 3 দিন পরে ওই লোক মক্কায় এসে চিৎকার করে বলতেছে, রে মক্কার লোকেরা, বিপদ বিপদ, তোমাদের জন্য বিপদ, তোমরা তাড়াতাড়ি আবু সুফিয়ানকে সাহায্য করার জন্য চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। একজনে আজানের জবাব দেন। আজানটা শেষ হোক নাকি? আজানটা শেষ হোক তারপরে। এখানে নামাজ হবে, এখানে জামাতে নামাজ হবে, আমরা একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ।
প্রিয় ভাইরা আমার, আতিকা ভয়ঙ্কর স্বপ্ন দেখার ঠিক 3 দিন পরে ওই ব্যক্তি মক্কা এসে চিৎকার করে বলতেছে, রে মক্কার লোকেরা, বিপদ বিপদ, তোমরা তাড়াতাড়ি আবু সুফিয়ানের কাছে যাও, তার অনেক বিপদ রয়েছে। সুতরাং আবু জেহেল তার নেতৃত্বে 1000 কুরাইশরা, কাফেররা বদরের দিকে তারা রওনা হলো অস্ত্র শস্ত্র নিয়ে। আর ওইদিকে প্রিয় নবী যখন তিনি জানতে পারলেন যে মক্কা থেকে একটা গ্রুপ আসতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে লড়াই করার জন্য বদরের কাছাকাছি, রাসূল সাল্লাম তখন তিনি বদরের প্রান্তরের কাছাকাছি তিনি চলে গেলেন। যাওয়ার পরে নবী যখন বুঝতে পারলেন যে মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লড়াই করবে, আর ওইদিকে আবু সুফিয়ান নিরাপদে মক্কায় চলে আসছে। আসার পরে সেবা লোক মারফত খবর পাঠিয়েছে, তোমরা কুরাইশদের কাছে খবর দাও যাতে করে তারা মক্কায় চলে আসে, কারণ আমি নিরাপদে চলে আসছি। এই খবর যখন আবু জেহেলের কাছে দিয়েছে, আবু জেহেল বলে, আমরা মক্কায় যাব না, আমরা এখানে থাকবো, আমোদ ফুর্তি করব, আর মুহাম্মদকে ধ্বংস না করে আমরা মক্কায় ফিরে যাব না। বলেন নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু যখন বুঝতে পারলেন যে মক্কার কাফেররা নবীদের সাথে জিহাদ করবে, লড়াই করবে, এজন্য রাসূল সাল্লাল্লাহু তিনি পরামর্শ সবাই বসলেন কি করা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করার কোনো কারণ নাই, আমরা তারা যদি আমাদের সাথে লড়াই করে তাহলে আমরা তাদের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করার কোনো কারণ নাই, বনে ইসরাইল মুসা আলাইহিস সালামকে যে কথা বলেছে আমরা আপনাকে সেই কথা বলবো না, বরং আমরা আপনাকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের বিরুদ্ধে লড়াই করুন, আপনার রব তাদের বিরুদ্ধে লড়াই করবে, আমরাও আপনার সাথে আছি যতক্ষণ না তারা ধ্বংস না হবে। নবীজি মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তিনি শুনে খুশি হলেন, মিকদাদের জন্য দোয়া করলেন। প্রিয় ভাইরা আমার, ওইদিকে উপস্থিত সাহাবায়ে কেরাম নবীজিকে পরামর্শ দিলেন। নবীজি মানসিকভাবে তিনি সচ্ছল হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন যুদ্ধ শুরু হয়ে যাবে 17 রমজান শুক্রবার সকাল বেলায়, আবু বকর তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সাহায্য করেন। নবীজি তিনি বলছেন, আবু বকর, চিন্তা করার কোনো কারণ নাই, আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, আল্লাহ আমাকে জানিয়েছেন, 2টা দলের একটা দল আমাদের কাছে পরাজিত হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য একটা মঞ্চ তৈরি করব, যে মঞ্চের মধ্যে আপনি থাকবেন, আমরা আপনাকে পাহারা দিব, যেইভাবে ডিরেকশন দিবেন কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াই করব। প্রিয় ভাইরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু তিনি মঞ্চের মধ্যে আছেন, হঠাৎ করে তিনি তন্দ্রা চলে আসছে, আবার তিনি জেগে উঠলেন। নবীজি বলেন, আবু বকর রে, এই যে দেখো আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করে দিয়েছেন, বদরের প্রান্তরে ফেরেশতারা চলে আসছে, আর আমি দেখতে পাচ্ছি জিবরিল আমিন জিহাদের পোশাক পরে ঘোড়া দাবড়িয়ে দাবড়িয়ে বদরের প্রান্তরের দিকে আসতেছে, আর জিবরাইলের পোশাকের ফাঁকে ফাঁকে ধুলোবালি জমতেছে। সুবহানাল্লাহ। লড়াই শুরু হয়ে গেল। প্রিয় নবীজি তখন তিনি বললেন, আমার সাহাবীরা, এই বদরের যুদ্ধে যারা দৃঢ়তার সাথে লড়াই করবে, ঈমানের সাথে লড়াই করবে, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য লড়াই করবে, পেছনে হটবে না, সামনের দিকে আগায়া যাবে, আমি নবী তার জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইর বিন হুমাম তিনি খেজুর খাচ্ছিলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাই নাকি? এই বদরের প্রান্তরে লড়াই করতে করতে যারা সামনে যাবে পেছনে ফিরবে না, সে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, সে জান্নাতে যাবে। উমাইর বিন হুমামের হাতের মধ্যে খেজুর ছিল। 3-4টা খেজুর খাওয়ার পরে বাকি যে খেজুরগুলো ছিল ফালাই দিয়ে বললেন,
আমি দেখতে পাচ্ছি জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু হচ্ছে একমাত্র আমার বাধা। এই জন্য সে খেজুরগুলো ফালাই দিয়া বদরের প্রান্তরে লড়াই করতে করতে অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে পাঠাইয়া তিনি উমাইর বিন হুমাম তিনি জান্নাতের বাসিন্দা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রে ভাইরা আমার, মুসলমানরা সাহাবায়ে কেরাম এমন জোরে আক্রমণ চালিয়েছে কাফেরদেরকে, কিছুক্ষণ পরে পুরা যুদ্ধের ময়দান মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে। 70 জন কাফের বন্দী হয়েছে, 70 জন নিহত হয়েছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলতেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের প্রান্তরে তিনি সাহায্য করেছেন, তোমরা ছিল দুর্বল। আমি আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, ও মুমিনরা, তোমাদের জন্য যথেষ্ট নয় কি যে আল্লাহ তাআলা তোমাদেরকে 3000 ফেরেশতা নাযিল করে তোমাদেরকে সাহায্য করবেন, ফেরেশতা নাযিল করে তোমাদেরকে সাহায্য করবেন। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য সহকারে এই জিহাদের ময়দানে লড়াই করতে পারো, এই জিহাদের ময়দানে লড়াই করতে পারো, ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা, কাফেররা যদি হঠাৎ করে তোমাদেরকে আক্রমণ করে, তাহলে তোমরা শুনে রাখো, ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাফফিমিন, তাহলে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা নাযিল করে বদরের প্রান্তরে তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। ওয়া মা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন এই জন্য যে ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বি, যাতে করে তোমাদের অন্তর স্থির থাকে। আর জেনে রাখো, মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, আর সাহায্য তো কেবলমাত্র মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। এই বদরের প্রান্তরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবু জেহেল কোথায়, ওরে খুঁজে বের করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু জেহেলকে খুঁজে পেলেন, এমন অবস্থায় শ্বাসটা আসে আর যায়, পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার হাতে তলোয়ার দিয়া জোরে আঘাত করলাম, ওর কল্লাটা 2 ভাগ করে নবীজির সামনে নিয়ে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কেল্লাটা দেখে তিনি খুশি হয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। রাতের বেলায়, মাঝ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সাহাবীদেরকে, যেগুলা মরছে গর্ত করে ওখানে নিক্ষেপ করো, যারা মারা গেছে তাদেরকে গর্তে নিক্ষেপ করার পরে মাঝ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাকতেছেন, এই মক্কার এই নেতা সেই নেতা, উতবা সাইবা, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছিলেন তোমরা কি তা পেয়েছো, যথার্থ পেয়েছো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কুয়ার পাশে দাঁড়ায়া তাদেরকে কথা বলতেছেন, ওরা কি আপনার কথা শুনতে পায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন, তোমরা যেমন আমার কথা শুনতে পাচ্ছ, এই কুয়ার মধ্যে যেগুলা পড়ে আছে ওরাও ঠিক আমার কথা তোমাদের মধ্যে শুনতে পাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, 70 জন বন্দী করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাদের সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। পরবর্তীতে মুক্তিপণের মাধ্যমে তাদেরকে, প্রিয় ভাইরা আমার, মুক্তি দেওয়া হলো। ইসলাম বলে যারা গ্রেফতার ছিল, বন্দী ছিল, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মন্দ আচরণ করে নাই। বলেন আল্লাহু আকবার। এই বদরের চেতনা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। আজ যদি আমাদের মাঝে আমাদেরকে কুফরি শক্তি, বাতিল শক্তি, ধর্ম নিরপেক্ষ মতবাদী শক্তিদের ইসলামকে থ্রেট করতে চায়, বন্ধ করে দিতে চায়, কোরআনকে যদি ব্যান করে দিতে চায়, মসজিদ থেকে কোরআনকে উৎখাত করে দিতে চায়, আমাদেরকেও বদরের মুজাহিদদের মতো গর্জে উঠতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। প্রাণ খুলে মহব্বতের সাথে আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহা ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ ভিংলাবাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আজকের এই নবম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি তাশরীফ আনবেন, ঐতিহ্যবাহী নাগাজ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুস্তাক ফৈজ পীর সাহেব আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে তাশরীফ আনবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লাহ হযরত মাওলানা রুহুল আমিন সরকার সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার যিনি আমাদেরকে তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে প্রত্যেকে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের শেখানো ভাষায় পড়ে নিলাম আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে বদরের যুদ্ধকে কেন্দ্র করে বদরের ঘটনাটি আমি আপনাদের মাঝে আলোচনা করতে চাই। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে আপনাদেরকে শ্রবণ করার সেই ধৈর্য শক্তি দান করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে কোরআন আসছে পৃথিবীর মানুষকে সভ্য করার জন্য।